আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আদ-দারসুর রাবি' আশার, পাঠ ১৪, বাহাস ফেলে নাহি, নিষেধাজ্ঞাসূচক ক্রিয়ার আলোচনা ও এর পরিচয় ও ব্যবহার। ওকে, যেহেতু আপনারা আমর হাবিল মারুফের শিকার বলেছেন, এখন আমি সরাসরি আজকের পাঠে চলে যাচ্ছি। বাহাস ফেলে নাহি এর পরিচয়। যে ফেইল দ্বারা কাউকে কোনো কিছু করা থেকে মানা করা বা নিষেধ করা হয় তাকে ফেলে নাহি বলে। যেমন লা তাখরুজ, বের হইও না; লা তাদরিব, মেরো না; লা তানজুর, দেখো না বা তাকিও না ইত্যাদি। যে ফেইল দ্বারা কাউকে কোনো কিছু করা থেকে মানা করা বা নিষেধ করা হয় তাকে ফেলে নাহি বলে। যেমন লা তাখরুজ, বের হইও না; লা তাদরিব, মেরো না; লা তানজুর, দেখো না বা তাকিও না। এই হচ্ছে ফেইলে নাহি। এরপরে বাহাস নাহি হাদের মারুফ, কর্তৃবাচ্যে মধ্যম পুরুষ নিষেধাজ্ঞাসূচক ক্রিয়ার আলোচনা। সিগাগুলোকে পড়বে জি আমি রেহানা। আচ্ছা আচ্ছা, পড়ুন। পড়ুক। দ্রুত পড়তে হবে। আমাকে বললেন? জি জি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। মুদারের রূপগুলো বলবো? জি জি, দুইটাই বলতে হবে। মুদারে থেকে কিভাবে নাহি হয়েছে সেটা বলতে হবে আর কি। তাফআলু ছিল, হয়ে গেছে কি লা তাফআল। তাফআলানি, লা তাফআলা। তাফআলুনা, লা তাফআলু। তাফআলিনা, লা তাফআলি। তাফআলানে, লা তাফআলা। তাফআলনা, লা তাফআলনা। শেষের চিগাটা অপরিবর্তিত রয়েছে, বাকিগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। পড়ুন। আচ্ছা, তাফআলু, লা তাফআল। তাফআলানি, লা তাফআলা। তাফআলুনা, লা তাফআলু। তাফআলিনা, লা তাফআলি। তাফআলানি, লা তাফআলা। তাফআলনা, লা তাফআলনা। রবিউল ইসলাম ভাই, আপনি পড়ুন। লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা। ভেরি গুড। বাহাস নাহি হাদের মারুফের তাসরিফ আমরা জেনে নিলাম। বাহাস নাহি হাদের মারুফের গঠন প্রণালী। কর্তৃবাচ্যে মধ্যম পুরুষ নিষেধাজ্ঞাসূচক ক্রিয়ার আলোচনা। এর আগে আমরা পড়েছি আদেশ বা অনুরোধমূলক বাক্য, এখন আমরা পড়ছি নিষেধ সূচক। ঠিক আছে, কিভাবে নিষেধ করব সেই জিনিসটা। নাহি হাদের মারুফের গঠন প্রণালী। মুদারে হাদের মারুফ থেকে নাহি হাদের মারুফ গঠিত হয়। আপনারা ইতপূর্বে যখন তাসরিফ পড়লেন তখন দেখেছেন যে মুদরে থেকে কিভাবে নাহিটা করা হয়েছে। হাদেরের সিগাগুলো থেকে নিয়েই মূলত করা হচ্ছে। ঠিক আছে, মুদারে হাদের মারুফ থেকে নাহি হাদের মারুফ গঠিত হয়। মুদারে হাদের মারুফের শুরুতে লায়ে নাহি বা নিষেধাজ্ঞাসূচক লা যোগ করতে হয়। যেমন তাখরুজু থেকে লা তাখরুজু। আচ্ছা, লা তাখরুজ হবে। ঠিক আছে, তাখরুজু থেকে লা তাখরুজ। এখানে একটু মিস্টেক রয়েছে লেখার ক্ষেত্রে। ওয়াহেদ মুযাক্কার হাদিরের শেষ অক্ষরে যজম প্রদান করবে। যেমন
তাখরুজু থেকে লা তাখরুজ। ঠিক আছে? ৪ টি স্থান থেকে নুনে ইরাবি উঠে যাবে, যেমন তাসনিয়া মুযাক্কার হাদির থেকে, যেমন তাখরুজানে ছিল, কি হয়ে গেল? লা তাখরুজা। জুমা মুযাক্কার হাদিরে তাখরুজা তাখরুজুনা ছিল, লা তাখরুজু, এখানে নুন পড়ে গিয়েছে। তাখরুজিনা থেকে লা তাখরুজি, তাখরুজানে থেকে লা তাখরুজা। এই ৪ স্থান থেকে নুন পড়ে যাবে। তাসনিয়া মুযাক্কার হাদির, জুমা মুযাক্কার হাদির, ওয়াহিদ মুয়ান্নাস হাদির, তাসনিয়া মুযাক্কার হাদির। এই হলো, আচ্ছা, তাসনিয়া মুয়ান্নাস হাদির, হ্যাঁ, এখানে একটু মিস্টেক হয়েছে দেখছি লিখতে। তাসনিয়া মুয়ান্নাস হাদির, এই ৪ টি স্থান থেকে নুনে এরাব উঠে যাবে। বিশেষ দ্রষ্টব্য কি রয়েছে? জুমা মুয়ান্নাস হাদিরের শেষে কোনো পরিবর্তন হবে না, কারণ এটি মাবনি বা অপরিবর্তনশীল। যেমন তাখরুজনা, লা তাখরুজনা, এটার কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে? ফাইলে আমর ও ফাইলে নাহি এর তুলনামূলক ব্যবহার। চলুন আমরা দেখে আসি তুলনামূলক ব্যবহারটা কেমন। দেখুন, ইফআল, ইফআলি। ইফআলটা হচ্ছে মুযাক্কার, ইফআলি মুয়ান্নাস। লা তাফআল মুযাক্কার, লা তাফআলি মুয়ান্নাস। এবারে রবিউল ইসলাম ভাই, আপনি এই প্রথম সারিগুলো পড়বেন, দ্বিতীয় সারিটা রেহান আপু পড়বে। প্রথম সারিটা শুরু করুন। উখরুজ, উখরুজি, লা তাখরুজ, লা তাখরুজি। ওইখানে মুদারের চিহ্নকে বিলুপ্ত করা হয়েছিল আমরের সিগা তৈরি করার সময়, আর এখন আমরা নাহি সিগা তৈরি করার সময় শুধুমাত্র লাই নাহি যুক্ত করছি, আর শেষ থেকে নুনে ইরাবি উঠে যাচ্ছে। শুধুমাত্র ৬ নাম্বার, শুধুমাত্র ১২ নাম্বার সিগা ব্যতীত বাকি নুনে ইরাবি গুলো উঠে যাচ্ছে। ঠিক আছে, আপনি একটু পড়ুন রবিউল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফআল, ইফআলি, তুমি করো, মানে মুযাক্কার মুয়ান্নাস। লা হুম, তাফআল, তুমি করো না। লা তাফআলি, তুমি করো না, মুযাক্কার মুয়ান্নাস। উখরুজ, তুমি বার হও। উখরুজি, তুমি বার হও, মুযাক্কার মুয়ান্নাস। লা তাখরুজ, তুমি বার হও না। লা তাখরুজি, তুমি বার হও না, মুযাক্কার মুয়ান্নাস। ইজহাব, তুমি যাও। ইজহাবি, তুমি যাও। লা তাজহাব, তুমি যেও না। লা তাজহাবি, তুমি যেও না, মুযাক্কার মুয়ান্নাস। ইজলিস, তুমি বসো। ইজলিসি, তুমি বসো, মুযাক্কার মুয়ান্নাস। লা তাজলিস, তুমি বসো, তুমি বসো না। লা তাজলিসি, তুমি বসো না। মাশাআল্লাহ। রেহান আপু, আপনি পরের লাইন, পরের সারিটা পড়ুন। ইকরা, ইকরাই, এখান থেকে। ইকরা, ইকরাই। ইকরা মানে হচ্ছে তুমি পড়ো, আর এটা মুযাক্কার। আর ইকরাই মানে তুমি পড়ো, ওটা মুয়ান্নাস সেক্ষেত্রে। লা তাকরা, তুমি পড়ো না, মুযাক্কার। লা তাকরাই, তুমি পড়ো না, এটা মুয়ান্নাসে। উকতুব, তুমি লেখো। উকতুবি, এটা আগেরটা মুযাক্কার, পরেরটা মুয়ান্নাস। লা তাকতুব, তুমি লেখো না। আর লা তাকতুবি, এটা আগেরটা মুযাক্কার, পরেরটা মুয়ান্নাস। ইরজি, ইরজিই। ইরজি মানে ফিরে তুমি, আসা, ফিরে আসো। হ্যাঁ, তুমি ফিরে এসো। এটা মুযাক্কার, পরেরটা মুয়ান্নাস। লা তারজি, লা তারজিই, তুমি ফিরে এসো না, ওটাও ফিরে এসো না। প্রথমটা মুযাক্কার, পরেরটা মুয়ান্নাস। ইলআব, ইলআবি, তুমি খেলা করো। এটা তুমি খেলা করো, প্রথমটা মুযাক্কার, পরেরটা মুয়ান্নাস। লা তালআব, লা তালআবি, তুমি খেলো না। এটা প্রথমটা মুযাক্কার, পরেরটা মুয়ান্নাস। মাশাআল্লাহ। ভেরি গুড,
খুব সুন্দর হয়েছে। শব্দগুলো ঝটপট একটু তুলে নিলেন কি? তুলে এত নিলে কম ভালো সময় হতো। হবে ম্যাম? আরে এতক্ষণ যতক্ষণ পড়লেন এর মধ্যেই তো তুলে নেওয়া হয়ে যায় না? আসলে অ্যারাবিকে লিখতে গিয়ে অসুবিধা হয় তো সেই জন্য একটু দিলে। আচ্ছা, আচ্ছা। ওকে, এইবার যে পড়ার পালা, কে পড়িবে? পড়ি। পড়ুন। ইয়া রাশিদ, হে রশিদ, ইখরুজ, উখরুজ, তুমি উখরুজ মিন গুরফাতিকা, হে ওহে রশিদ, তুমি বার হও তোমার কাপড়া থেকে। ওকে। ওয়া, জি, বলুন, বলুন। হচ্ছে। ইয়া রশিদ মানে ওহে রশিদ, উখরুজ মিন গুরফাতিক, তোমার কামরা থেকে তুমি বার হও। ওয়া ইজ, ওয়া ওয়া ইজহাব, তুমি যাও। ইলাল ফাসলি, তোমার শ্রেণীকক্ষে যাও। গুড। ফাসল। ওয়া ইজলিস, তুমি বসো। আমামাল মুআল্লিমি, হুম, তোমার শিক্ষকের সামনে বসো। গুড। ওয়া ইকরা, তুমি পড়ো। ওয়া উক্তুব, এবং তুমি লেখো। তুমি পড়ো ভেরি এবং গুড। তুমি লেখো। ইজলিস, মাশাআল্লাহ। তুমি বসো। হাসির, আলাল হাসিরি, আর মানে আলাল হাসির মানে হুম, তোমার চেটাইতে বসো বা মাদুরে বসো। গুড, ওয়ালা তাজলিস, তুমি বসো না। আলাল কুরসি, মানে চেয়ারে তুমি বসো না। গুড। ইয়া খালিদ, ওহে হুম, খালিদ, ইরজি, তুমি উম, ফিরে এসো। ইলাল মঞ্জিল, তোমার ঘর থেকে তুমি ফিরে এসো। কাবলাল কাবলাল আসর, এবং আসরের পরে। আচ্ছা ঘর থেকে ওয়াল, না ঘরের দিকে বা ঘরে ফিরে এসো। হ্যাঁ ঘরে ফিরে এসো আসরের পূর্বে। হুম, ওয়া ইল আব, তুমি খেলা করো। বাদ আল আসরি, আসরের পরে। ফিল হুম। হাদিকাতিল মঞ্জিল, আচ্ছা বাড়ির ফিল নাই, বাগানে। ফি হাদিকাতি। হ্যাঁ হাদিকাতিল ফি হাদিকাতিল মঞ্জিলি, মানে মঞ্জিল, আচ্ছা লামে মানজিল জের, মানে বাড়ি। জি, বাড়ির হুম, বাগানে খেলা। ইল হুম। আব, আচ্ছা ইল এখানে আব, এই যে ব্যাপারটা দেখুন ফিল হাদিকাতি বলে নিয়েছিলেন আপনি। কিন্তু এখানে ফিল হবে না, আলিফ লাম হবে না। কারণ জি, এটা মুদাফ হয়েছে। মুদাফ আর জি। মুদাফ ইলাইহি। যার কারণে এখানে ফির পরে এখানে আলিফ লাম হচ্ছে না। ঠিক আছে। এরপরে রেহানা আপু পড়ুক বাকিটুকু দেখি। এল আব থেকে। ইলআব ফিল হাদিকতি ওয়ালা তালআব ফিল ফিত তরিক। ইলআব মানে হুম। এল খেলা আব করো, তুমি খেলো ফিল হাদিকাতি বাগানে। মানে বাগানে। হুম। এবং এবং তালআব এবং খেলো লা না তাল তরিক মানে রাস্তায়। ফিত তরিকি রাস্তায়। হুম। তুমি বাগানে রাস্তায় খেলো খেলো না। এবং রাস্তায় তুমি খেলো না। আইয়ুহাল ওয়ালাদ। হে ছেলে, আইয়ুহাল ওয়ালাদ, হে ছেলে, ইযহাব ইলাল মসজিদি, যাও মসজিদের দিকে। ওয়ালা তাজহাব ইলা সুক, যে না কি বাজারের দিকে বাজারের দিকে যেও না। ইলা সুকি। ইয়া ফাতিমা, ইয়া ফাতিমা, ইখরুজি,
ইরজি। খুরুজ আছে। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। উখরুজি, মাঝে মাঝে তুমি বের হও, ইলাল হাদিকাতি, বাগানের দিকে, ওয়া ইজলিসি, বসো, তাহতা হাদিহি শাজারাতি, এই গাছের নিচে, ওয়া ইলআবি, এবং খেলো, মা জাইনাব, জাইনাবের সাথে। মাঝে মধ্যে স্ক্রিন থেকে চলে যাচ্ছে। কোথায় গেল শোনা যায় না যে? রবিউল ইসলাম ভাই, আপনি কোথায় পড়বো? এই তো ওই যে ইলআবি। ফাতেমা থেকে পড়ছি। পড়ুন। ইয়া ফাতেমা, ওহে ফাতেমা, উখরুজি, উখরুজি ইলাল হাদিকা, ইলাল হাদিকাতি। হাদিকাতি, হাদিকা। হ্যাঁ, হাদিকা। এখানে হচ্ছে ইরাবটা কি হবে? জের হবে, কারণ হরফে জারের পরে জি, মাজরুরে জের হয়। ওইভাবে পড়ে গেলে পড়ুন, সমস্যা নেই। উখরুজি ইলাল হাদিকাতি, বাগানের দিকে বার হও, বাগানের দিকে। ওয়া ইজলিসি, ওয়া ইজলিসি, তুমি বসো, তাহাতা, তাহাত, তাহাতা, তাহাতা মানে নিচে, হাজিহি সাজারাত, হাজিহি সাজারাতুন, হাজিহি সাজারাতুন, গাছের নিচে, এই গাছের নিচে। ওয়া ইল আবি, এবং তুমি বসো, মা, মা আর জাইনাব, এবং জয়নাবের সঙ্গে বসো। ইলাব খেলো, সরি, ওয়া এবং ইল আবি, তুমি খেলো, মা জয়নাব, জয়নাবের সঙ্গে খেলো। ইল আবি, ইল আবি, তুমি খেলো, বিল জাহ, বিল জাহারু, বিল জাহারি, মানে ফুল নিয়ে খেলো, বিল জাহরি। জাহারি, হুম ফুল নিয়ে খেলো। ওয়ালা, ওয়ালা তাল আবি, ওয়ালা তাল আবি, তুমি খেলো না, বিল, বিল কুররাতি। কুররাতুন, কুররাতি, মানে বল নিয়ে খেলো না। হুম ইয়া, ইয়া জাইনাব, হে জাইনাব, ইরজি, তুমি, ইরজি, তুমি ফিরে আসো, ইলা গুরফাতিকা, তোমার কক্ষের দিকে। ওয়া ইজলিসি, তুমি বসো, আমামাল কিতাব, আমামাল কিতা, আমামা, আমামাল কি, আমামাল কিতাবু, কিতাবি। আমামাল কিতাব, কিতাবি, সরি, হ্যাঁ, আমামাল আমামা, কিতাব। তাহতা এগুলোর শেষে যে জের হয়, ঠিক আছে? জি, মুদা, মুদা বিলাই, আমামাল কিতাবি। জি, মুদা, মুদা বিলাই তো ম্যাম। হ্যাঁ, পড়ুন। ওয়াল, ওয়া ইজলিস, ওয়া ইজলিসি, ওয়া ইজলিসি, তুমি বসো, আমামাল কিতাবি, কিতাব, কিতাব সামনে নিয়ে বসো। ওয়া ইকরাই, এবং তুমি পড়ো। ওয়াল উকতুবি, এবং তুমি লেখো। গুড। উক, উকতুবি, উকতুবি বিল কলামিকা, এবং তুমি তোমার কলমের দ্বারাই লেখো। আচ্ছা, এখানে ওয়ালা, কি কলামি কা হবে? জি, না, কলামি কা হবে। কলামি কি, গুড। কলামি কি, কারণ মুদা, মুদা বিলাই, আর এটা হচ্ছে জমিরে মুত্তাসিল, হ্যাঁ মুত্তাসিল, কি, বি কলামি, আর ওটা হচ্ছে কি। জি, পড়বার শেষ। পড়ি। আচ্ছা, হাসির মানে চাটাই, মাকআদ মানে আসন, সাবিলুন মানে রাস্তা,
আর এই যে লাম হরফে জার, এটা লাম মানে হচ্ছে জন্যলি। এই কয়েকটা শব্দ কিন্তু ঝটপট লিখে ফেলতে হবে। কারণ হলো আ লিখছি। জলদি লিখে ফেলে আমাকে জানান। হাসির চাটাই, মাকআদ আসন, সাবিল রাস্তা, লি জন্য। হাসিরুন চাটাই, হাসির হাসিরুন চাটাই, মাকআদ মাকআদুন আসন, সাবিল সাবিলুন রাস্তা, সাবিলুন রাস্তা, লি জন্য। লি হরফে জার, অর্থ জন্য। জি হয়েছে। ওকে। بهذا القلم بهذا القلم الجيد ولا تكتبي بذلك القلم المكسور। রবিউল ইসলাম ভাই পড়ুন। মাকসুদটা বলুন, মাকসুদ মানে জানি না। মাকসুর মানে ভাঙা। জি জি আল কলামুল মাকসুর ভাঙা কলম। জি, এবার বলছি। ইয়া মাজিদ, হে মাজিদ বা ওহে হুম মাজিদ, ইজলিস হুম তুমি বসো, আলাল মাকা মাকা আলিফ লাম নাই। আলা মাকআদি মাকআদিকা, আলা তোমার মাকা, আসনে বসো। হ্যাঁ মাকাদ, আলা মাকা হরফে জার, তারপরে মাকআদ, মাকআদুন মানে আসন, মাকআদিকা। আলা মাকাদিকা মাকআদিকা, তোমার আসনে বসো। বসো। ওয়ালা তাজলিস তুমি বসো না, আলাল কুরসি আলা, আবার আলিফ লাম বলে, কারণ এটা আলা মুদাফ মুদাফ ইলাই বুঝতে হবে। মুদাফ মুদাফ ইলাই বুঝতে হবে। শিক্ষকের চেয়ারে বসো না। কুরসিয়িল মুআল্লিম। কুরসিয়িল উম মূলত ছিল কুরসিয়ুল মুআল্লিমি, মুআল্লিমের চেয়ার অথবা শিক্ষকের আসন। আলা আসার কারণে কুরসিয়ুনের নিচে কুরসিয়ি হয়ে গিয়েছে, জের হয়ে গেছে। ওয়ালা তাজলিস তুমি বসো না আলা কুরসিয়িল মুআল্লিমি, শিক্ষকের আসনে তুমি বসো না বা শিক্ষকের চেয়ারে বসো না। ইয়া বিলাল, হে বিলাল, লা তাকরা তুমি পড়ো না, ওয়ালা তাকতুব তুমি লিখো না, বাদাল আসরি আসরের পরে। বালিখরিজ বরং তুমি বের হও, ইলা মালআবি ইলা মালআবিল করিয়াতি গ্রামের খেলার মাঠের দিকে, ওয়াল আব এবং খেলো, ইলাল মাগরিব মাগরিব পর্যন্ত, সুম্মা যহাব অতঃপর যাও, ইলাল মসজিদি মসজিদে, লিসসলাতি সালাতের জন্য নামাজের জন্য। ইয়া লাইলা, হে লাইলা, লা তাখরুজি তুমি বের হইও না, ইলা তরিকি রাস্তায়, ওয়ালা তালআবি এবং খেলো না, ফিত তরিকি রাস্তার মধ্যে, রাস্তায় তুমি বের হইও না এবং খেলো না। ইয়া শাহেদু, হে শাহেদ, লা তাখরুজিল আন তুমি এখন বের হইও না, মিনাল মসজিদে মসজিদ থেকে। লা তাখরুজ তুমি বের হইও না, মিনাল মসজিদি ক্বাবলা সলাহ সালাতের পূর্বে তুমি মসজিদ থেকে বের হইও না। আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, ইরজি বের হও, ইলা রব্বিক তোমার রবের দিকে, ইলা রব্বিকা তোমার রবের দিকে। আইয়ুহাল মুসলিম, হ্যাঁ মুসলিম, মুসলিমগণ। উখরুজ
ইলাল জিহাদ, জিহাদের জন্য বের হও, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ইয়া এবং আইয়ুহাল এই দুইটা দ্বারাই সম্বোধন করা বোঝায়। ও আল্লাহ, পড়া শেষ। আমালুল বাইত, নাহি হাদের মারুফ। রেহান আপু, আপনি কি বুঝেছেন? পাঠগুলো বুঝেছেন? বলুন তো। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, পরের দিন কিন্তু ইয়া করতে হবে, হলো পড়তে হবে। ঠিক আছে? জি। এটা পড়া থাকবে ম্যাম? পরের পিডিএফটা দিয়ে দিচ্ছি আমি। পরের পিডিএফে আপনাদের একটু দেখে আসেন। এটা ভালো করে পড়তে হবে কি? মানে আপনি নেবেন আবার রিডিং? জি, জি। এটা পড়বেন, ভালো করে পড়বেন। আর হোমওয়ার্ক থাকবে এই যে নাহিহাদের মারুফের তাসরিফ মুখস্থ করতে হবে। আর ফেলে আমর ও নাহির ব্যবহার করে ১০০ টি বাক্য তৈরি করতে হবে। এখন এই বাক্যটা কিভাবে তৈরি করবেন এটা আমি একটু বলে দিই। দেখুন, হলো আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওয়েট, এটা থেকে শেয়ার স্ক্রিন, কন্টিনিউ। এরকম বই থেকে দেবেন ম্যাম। বই থেকে দিলে আমাদের মানে ভালো হচ্ছে, মানে এই পিডিএফ গুলো এরকম হলে আমরা তাহলে প্র্যাকটিসটা বুঝতে পারবো ভালো হবে। এই যে আচ্ছা, পিডিএফ দিচ্ছেন, আমাদের হুজুর তো এইভাবে করে দেন। কোনভাবে? এইভাবে আজকে যেভাবে পিডিএফ দিয়েছেন, এইভাবে এবারত গুলো পড়াচ্ছেন আমাদের, ও মানে হ্যাঁ, লেভেল 1-এ। হ্যাঁ, হ্যাঁ, পড়িয়ে দিব, অসুবিধা নেই। এই জন্য তো আপনি পারছেন, লেভেল 1 করে আসছেন না? এখন ওই যে সিগাগুলো পেরে গেছেন, এই সিগাগুলো কিন্তু পারার কথা ছিল না, তাই না? এখন কিন্তু পারছেন। দেখুন কিভাবে ইয়া করবেন, হলো আহ যেমন ধরেন আহ কি হবে বলুন তো, যে আহ উখরুজ, উখরুজা, উখরুজ। আচ্ছা, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, তাই না? এগুলো তো ৩টা ৬টা ফেলে আমর হাদের মারুফের হচ্ছে ৬টা সিগা, নাহি হাদের মারুফের ৬টা সিগা। এখন এই ৬টা দিয়ে বাক্য তৈরি করতে বলা হয়েছে, তাই তো? এই যে এই প্যাসেজের মধ্যে আপনারা কিছু জিনিস পেয়ে যাবেন। যেমন উম ইযহাবি, ইযহাবি মিনাল গুরফাহ। হুম, গুরফা হয়ে গেল একটা বাক্য। তারপরে লা, আচ্ছা এটা ওই যে নিচে যদি বাক্য লেখেন তাও ভালো হবে। লা তাযহাব মিনাল গুরফা। ইযহাবি, ঘর থেকে যাও, ঘর থেকে যাও। তারপরে ঘর থেকে যেও না, বলি না আমরা? আবার বের হও বলতে পারি। চলে যাওয়ার অর্থে, বের হওয়ার অর্থে ২ টাই আমরা বলতে পারি। আবার উদখুল। মোজাক্কার ম্যাম, মোজাক্কার মুয়ান্নাস দিয়ে করতে হবে তাই তো ম্যাম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আরো বেশি ভালো হবে। মুজাক্কার দিয়ে করবেন, মুয়ান্নাস দিয়ে করবেন, একবচন, দ্বিবচন, বহুবচন সবগুলো দিয়েই এভাবে করে যতগুলো শব্দ আছে তাহলে আপনার একটা জানা। ভার্ব দিয়ে, একটা ভার্ব দিয়ে তাহলে মোজাক্কার মুয়ান্নাস মানে হ্যাঁ, তাসনিয়া জমা এইভাবে করব ম্যাম? হ্যাঁ করবেন। আবার হচ্ছে আ একটা ভার্ব দিয়ে সবগুলো ফরমেট করে ফেললেন। তারপরে আরো ওরকম অনেক যেগুলো ভার্বে যে লিখে নিয়েছেন কিছু শব্দ, ওইগুলো করবেন। তাই না? তাহলে তো হচ্ছে।
যেমন ভুল হলে আপনি এখানে ভুল হলে ওটা আপনি ঠিক করে দেবেন, তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই। অবশ্যই। দেখছেন খাতাগুলো ম্যাম? এই হ্যাঁ, দেখছি। এই যে এখান থেকে ভার্ব গুলো লিখে নেন তো। ইফআল, ইফআলি এগুলো একটু লিখে নেন। স্ক্রিনটা বড় করে দেন। হুম। বড় দেখতে পাচ্ছেন? ফুল হয়নি তো ম্যাম। ফুল হয়নি? জি না। উম আচ্ছা কি হলো তাহলে দাঁড়ান একটু দেখে নিই। কি হলো? আচ্ছা, একটু কষ্ট করে লিখে নেন তো। হইছে এবার? আমার লিখে নিচ্ছি ম্যাম, একটু কষ্ট করে। হয়েছে না? হওয়ার কথা তো। না, না এখনো ঠিক হয়নি। একটু ওইটার উপর ইয়া করেন, যেটা ছোট আছে না ওইটার উপর একটু প্রেস করেন, তাহলে হবে ইনশাআল্লাহ। হয়েছে। হুম, হুম। একটু লিখে নেন। হয়ে- এগুলো লিখে নিবেন। এগুলো দিয়ে একদম আ যত শব্দ মনে আসে সব করবেন। বাজার, বাড়ি, স্কুল, মাদ্রাসা, কলেজ, তারপরে হলো উম অনেক আছে। আমাদের ভুলগুলো কিন্তু ধরিয়ে দেবেন ম্যাম। অবশ্যই। দেখছেন কি না বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? লেখা শেষ হলে জানাবেন। ম্যাম সরে গেছে। হ্যাঁ, আচ্ছা।
ঠিক আছে, আপনারা লিখতে থাকেন আর আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। আগামী যারা পরে ক্লাসগুলো শুনবে তাদের জন্য অভিনন্দন জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের রেকর্ডিং ক্লাসটা আমি স্টপ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু